গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। আদালত স্পষ্ট জানায়, স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এবং তা করতে হবে 7 দিনের মধ্যেই। এই নির্দেশের পর থেকেই শিক্ষামহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছিল। রাজ্য সরকার শুক্রবারই ঘোষণা করেছিল যে শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। অবশেষে প্রতিশ্রুতি মতো শনিবার সন্ধ্যায় সেই তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট 1804 জন অযোগ্য প্রার্থীর নাম এই তালিকায় রয়েছে। শুধু তাই নয়, সঙ্গে প্রকাশিত হয়েছে তাদের রোল নম্বর ও সিরিয়াল নাম্বারও। এতদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে চলা মামলায় এই পদক্ষেপকে অনেকেই বড় মোড় ঘোরানোর সিদ্ধান্ত বলে মনে করছেন। যোগ্য প্রার্থীদের অভিযোগ ছিল, অযোগ্যরা বেআইনিভাবে চাকরিতে ঢুকেছেন। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই তালিকা সামনে আসায় যোগ্য প্রার্থীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। শিক্ষামহলের একাংশ মনে করছেন, এই তালিকা প্রকাশের ফলে ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার ক্ষেত্রে চাপ বাড়বে কমিশনের ওপরে। আবার অনেকের মতে, তালিকা প্রকাশ হলেও এখনো পর্যন্ত অযোগ্যদের চাকরি থেকে অপসারণের বিষয়টি স্পষ্ট নয়। তবে আদালতের নির্দেশের পর কমিশনের এই পদক্ষেপ নিয়োগ দুর্নীতি মামলায় একটি মাইলস্টোন বলে মানছেন সকলে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নালস।